আপনি কি জানেন আপনার ব্রেইন আসলে একটি সুপার কম্পিউটার, কিন্তু সমস্যা হলো সমাজ আপনাকে এর কোনো ইউজার ম্যানুয়াল দেয়নি। আপনি কি প্রতিদিন সকালে উঠে এক ধরনের অজানাতা আর ক্লান্তিতে ভোগেন? মনে হয় কি আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, বা আপনি আর আগের মতো ফোকাস করতে পারছেন না? থামুন। জিম কুইকের লিমিটলেস বলছে আপনি কোনো ভাঙা মেশিন নন, আপনি কেবল একটি ভুল সফটওয়্যারে আটকে আছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই লিমিট বা সীমাগুলোকে চিরতরে ভেঙে চুরমার করে দেবে। কল্পনা করুন একটা ছোট ছেলের কথা। নাম তার জিম। কিন্ডারগার্টেনে পড়ার সময় ক্লাসের একটা দুর্ঘটনায় সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। সেই আঘাত তার জীবনকে উলটপালট করে দেয়। সে আর আগের মতো কিছু শিখতে পারত না, পড়তে পারত না। শিক্ষকরা তাকে বলতেন দ্যাট বয় উইথ দ্য ব্রোকেন ব্রেইন, বা সেই নষ্ট মস্তিষ্কের ছেলেটা। জিম কুইক তার শৈশব আর কৈশোরের বেশিরভাগ সময় কাটিয়েছেন এই অপবাদ নিয়ে যে তিনি কোনোদিন কিছু শিখতে পারবেন না। জিম যখন পড়াশোনা করতে পারতেন না, তখন তিনি দিনের পর দিন কমিক বুক পড়তেন। সেখানে তিনি দেখতেন সুপার হিরোদের। তিনি ভাবতেন, ইস, আমারও যদি এমন কোনো সুপার পাওয়ার থাকতো। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। বারবার ব্যর্থ হতে হতে জিম একসময় ঠিক করলেন তিনি নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজবেন। তিনি প্রথাগত পড়াশোনা ছেড়ে দিয়ে মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি দেখলেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় কি পড়তে হবে, কিন্তু আমাদের শেখায় না কিভাবে পড়তে হবে। এই একটি উপলব্ধি জিম কুইকের জীবন বদলে দেয়, এবং আজ তিনি বিশ্বের অন্যতম সেরা মেমোরি এবং লার্নিং কোচ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবুন তো, আমাদের চারপাশে কত মেধাবী তরুণ আছে যারা অভাবের কারণে বা সঠিক দিক নির্দেশনার অভাবে নিজেদের হারিয়ে ফেলছে। যারা ভাবে যে তারা সাধারণ ঘরের সন্তান বলে তাদের দিয়ে বড় কিছু হবে না। যারা ভাবে ইংরেজি শেখা বা টেকনোলজিতে দক্ষ হওয়া তাদের সাধ্যের বাইরে। জিম কুইক বলছেন আপনি আপনার বুদ্ধিমত্তার মাত্র 10% ব্যবহার করছেন, বাকি 90% জং ধরে পড়ে আছে। কেন? কারণ আপনি মনে করেন আপনি পারবেন না। এই যে আপনার নিজের সম্পর্কে ধারণা, এটাকে জিম কুইক বলছেন LIE বা লিভ ইন্ডেক্সড। LIE মানে এখানে LIES বা মিথ্যে। আপনার মনের ভেতর যে ভয়েসটা সবসময় বলে তোর দ্বারা হবে না, সেটা একটা বড় মিথ্যে। জিম কুইক এই লিমিটলেস হওয়ার প্রক্রিয়াকে 3টে ভাগে ভাগ করেছেন: মাইন্ডসেট, মোটিভেশন এবং মেথড। এই 3টিকে একসাথে তিনি বলেছেন 3M। প্রথমেই আসা যাক মাইন্ডসেটের কথায়। মাইন্ডসেট মানে হলো আপনি আপনার ক্ষমতা সম্পর্কে কি বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সাইকেল চালাতে পারবেন না, তবে আপনি পৃথিবীর সেরা সাইকেলটা পেলেও সেটা চালাতে পারবেন না। আমাদের দেশের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে আমি গণিতে কাঁচা, বা আমার সাধারণ জ্ঞান মনে থাকে না। এটা কি সত্যি? না, এটা আপনার একটি বিশ্বাস যা আপনি নিজের ওপর চাপিয়ে দিয়েছেন। জিম কুইক বলছেন আপনার ব্রেইন কোনো স্টোরেজ ড্রাইভ নয় যে ডেটা ফুল হয়ে যাবে। এটি একটি মাংসপেশির মতো। আপনি এটাকে যত বেশি ব্যায়াম করাবেন, এটি তত শক্তিশালী হবে। আমরা অনেক সময় বলি আমার স্মৃতিশক্তি খুব খারাপ। আসলে কিন্তু স্মৃতিশক্তি ভালো বা খারাপ হয় না, এটি হয় প্রশিক্ষিত অথবা অপ্রশিক্ষিত। দ্বিতীয় বিষয়টি হলো মোটিভেশন। আমরা অনেকেই মোটিভেশনাল ভিডিও দেখি, উত্তেজিত হই, কিন্তু 2 দিন পর সব আগের মতো হয়ে যায়। কেন? কারণ আমাদের মোটিভেশনের সংজ্ঞা ভুল। জিম কুইক মোটিভেশনের একটি ফর্মুলা দিয়েছেন। মোটিভেশন ইকুয়ালস টু পারপাস বা উদ্দেশ্য ইন্টু এনার্জি বা শক্তি ইন্টু স্মল সিম্পল স্টেপস বা ছোট পদক্ষেপ। আপনার কাজ করার একটা জোরালো কারণ থাকতে হবে। আপনি কেন সকালে ঘুম থেকে উঠবেন? কেন আপনি অনেক টাকা ইনকাম করতে চান? কেন আপনি সফল হতে চান? এই কেন বা হোয়াই যদি পরিষ্কার না থাকে, তবে মোটিভেশন থাকবে না। আবার ধরুন আপনার কারণ পরিষ্কার, কিন্তু আপনার শরীরে শক্তি নেই। আপনি সারাদিন ফাস্ট ফুড খান, পর্যাপ্ত ঘুমান না, আর ভাবেন আপনি বড় কিছু করবেন। এটা অসম্ভব। আপনার ব্রেইনকে সুস্থ রাখতে হলে আপনাকে সঠিক খাবার খেতে হবে। জিম কুইক ব্রেইন ফুডের কথা বলেছেন, যেমন অ্যাভোকাডো, ব্লুবেরি, ব্রকোলি, ডিম এবং প্রচুর পানি। আমাদের দেশে আমরা মাছের মাথা বা বাদাম খাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য। এরপর আসে স্মল সিম্পল স্টেপস। আমরা যখন বড় কোনো লক্ষ্যের কথা ভাবি, আমরা ঘাবড়ে যাই। যেমন ধরুন আপনি একটি বই পড়তে চান। আপনি যদি ভাবেন আমাকে 300 পৃষ্ঠা পড়তে হবে, তবে আপনি শুরুই করবেন না। কিন্তু আপনি যদি ভাবেন আমি আজ মাত্র 2 পৃষ্ঠা পড়ব, তবে কাজটা সহজ হয়ে যায়। এই ছোট ছোট জয়গুলোই আপনার ব্রেইনকে ডোপামিন দেয় এবং আপনাকে এগিয়ে নিয়ে যায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেথড। এটাই হলো সেই কিভাবে বা হাউ এর উত্তর। মেথডের মধ্যে জিম কুইক 5টি স্তম্ভের কথা বলেছেন: ফোকাস, স্টাডি, মেমোরি, স্পিড রিডিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং।
ফোকাস নিয়ে কথা বলা যাক। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের হাতের স্মার্টফোনটি। আপনি যখন পড়তে বসেন বা কোনো কাজ শুরু করেন, আপনার ফোনে একটা নোটিফিকেশন আসে এবং আপনি সাথে সাথে সেটি চেক করেন। জিম কুইক একে বলেছেন ডিজিটাল ডিস্ট্র্যাকশন। আমাদের ব্রেইন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি। আপনি যখন একসাথে ফেসবুকিং করছেন আর পড়াশোনা করছেন, আপনার ব্রেইন আসলে কোনোটাতেই মন দিচ্ছে না। এতে আপনার ব্রেইন ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু প্রোডাক্টিভিটি শূন্য। জিম বলছেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা ডিজিটাল ডিটক্স করুন, অর্থাৎ ফোন, ল্যাপটপ সব দূরে রাখুন। এরপর আসে মেমোরি বা স্মৃতিশক্তির কথা। আমরা অনেক সময় মানুষের নাম ভুলে যাই বা পরীক্ষার হলে সব মনে থাকে না। এর কারণ হলো আমরা রুট লার্নিং বা তোতা পাখির মতো মুখস্থ করি। জিম কুইক একটি দারুণ টেকনিক শিখিয়েছেন, যার নাম মম: মোটিভেশন, অবজারভেশন এবং মেথড। আপনি যখন কারো সাথে পরিচিত হন, আপনি কি সত্যি মন দিয়ে তার নামটা শোনেন, নাকি আপনি নিজের মনে কথা বলতে থাকেন? অধিকাংশ সময় আমরা অবজারভেশন বা লক্ষ্য করি না। আর মোটিভেশন হলো, আপনি যদি জানেন এই ব্যক্তির নাম মনে রাখলে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, তবে কি আপনি নামটা ভুলবেন? কখনোই না। তার মানে আপনার মেমোরি ঠিক আছে, শুধু আপনার মোটিভেশন আর অবজারভেশন ছিল না। জিম কুইকের স্পিড রিডিং টেকনিকটি এক কথায় জাদুকরি। আমরা যখন ছোটবেলায় পড়তে শিখি, আমরা জোরে জোরে পড়তাম। পরে যখন মনে মনে পড়ি, আমাদের মনের ভেতর একটা শব্দ হয় যাকে বলা হয় সাব ভোকালাইজেশন। এতে আমাদের পড়ার গতি কমে যায়। আবার পড়ার সময় আমাদের চোখ এক লাইন থেকে অন্য লাইনে লাফালাফি করে। জিম কুইক বলছেন, পড়ার সময় আঙুল বা একটি কলম ব্যবহার করুন লাইনের নিচে। এতে আপনার চোখের ফোকাস ঠিক থাকবে এবং আপনার পড়ার গতি দ্বিগুণ হয়ে যাবে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি প্রতিদিন নতুন কিছু শিখছেন, নাকি আপনি গত 5 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন? আমাদের দেশের অনেক মানুষ পড়াশোনা শেষ করে আর বই ধরে দেখে না। তারা ভাবে শেখার বয়স শেষ হয়েছে। কিন্তু জিম কুইক বলছেন, লার্নিং ইজ ইয়োর সুপার পাওয়ার। যে যত দ্রুত শিখতে পারবে, এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সে তত এগিয়ে থাকবে। জিম কুইক লিমিটলেস হওয়ার জন্য কিছু ব্রেইন হ্যাকস দিয়েছেন, যা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিবর্তন আনতে পারে। তিনি বলছেন, সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করবেন না। কেন? কারণ আপনি যখন সকালে ফোন দেখেন, আপনার ব্রেইন তখন রিঅ্যাক্টিভ মোডে চলে যায়। আপনি অন্যদের মেসেজ বা ইমেলের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েন। আপনার নিজের দিনের কোনো লক্ষ্য থাকে না। সকালে উঠে অন্তত 10 মিনিট মেডিটেশন করুন। আপনার ড্রিম বা স্বপ্নগুলো নিয়ে ডায়েরি লিখুন। জিম কুইক নিজে প্রতিদিন তার স্বপ্নগুলো লিখে রাখেন। তিনি বলেন, আপনার অবচেতন মন ঘুমের মধ্যে আপনার অনেক সমস্যার সমাধান দিয়ে দেয়। আরেকটি মজার টেকনিক হলো লার্ন অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু টিচ। আপনি যখন কিছু পড়ছেন বা শিখছেন, এমনভাবে শিখুন যেন আপনাকে এই বিষয়টি অন্য কাউকে বোঝাতে হবে। যখন আমরা কাউকে শেখানোর নিয়তে কিছু শিখি, তখন আমাদের ব্রেইন অনেক বেশি সক্রিয় থাকে এবং আমরা খুব গভীরে গিয়ে বিষয়গুলো বুঝতে পারি। এই যে এতক্ষণ আমি জিম কুইকের কথাগুলো বললাম, এগুলো শুধু তথ্য নয়, এগুলো আপনার জীবনের অস্ত্র। আমাদের বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো তার শিক্ষা। কিন্তু সেই শিক্ষা যদি পুরনো এবং অকেজো হয়, তবে জীবন বদলানো কঠিন। আপনাকে লিমিটলেস হতে হবে আপনার চিন্তায়। আপনি হয়তো এখন কোনো মেস বাড়িতে আছেন, হয়তো আপনি বেকার, হয়তো আপনার পকেটে টাকা নেই, কিন্তু আপনার এই মস্তিষ্ক যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। জিম কুইক তার বইয়ের শেষে একটি আবেগী কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা সবাই যখন মারা যাব, তখন আমাদের সাথে আমাদের কোনো সম্পত্তি যাবে না। সাথে যাবে শুধু আমরা কে ছিলাম এবং আমরা অন্যকে কি শিখিয়েছি। জিম কুইক তার নষ্ট হয়ে যাওয়া ব্রেইন নিয়ে আজ কোটি কোটি মানুষকে আলো দেখাচ্ছেন। আপনার তো সুস্থ ব্রেইন আছে, আপনি কেন পারবেন না? আপনার ভেতরে যে প্রতিভা লুকিয়ে আছে তাকে অবহেলা করবেন না। সমাজ আপনাকে বলবে আপনি কালো, আপনি খাটো, আপনার মেধা নেই, আপনি গরিব। এগুলো সবই হলো লিমিটস বা সীমা। এই সীমাগুলো সমাজ তৈরি করেছে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আপনি যখন বুঝবেন যে আপনার মনের কোনো সীমা নেই, তখনই আপনি সত্যিকারের স্বাধীন হবেন। প্রতিটি দিন আপনার কাছে একটি নতুন সুযোগ। আপনি কি আজও সেই পুরনো অভ্যাসেই পড়ে থাকবেন, নাকি আজ থেকে জিম কুইকের এই নিয়মগুলো মেনে চলার শপথ নেবেন? আপনার স্বপ্নগুলো কি শুধুই কল্পনা হয়ে থাকবে, নাকি আপনি সেগুলোকে বাস্তবে রূপ দেবেন? মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতে লেখা নয়, আপনার ভাগ্য আপনার কর্মে লেখা। বুক স্টুডিওর পক্ষ থেকে আমি আজ আপনাকে চ্যালেঞ্জ করছি। আগামী 21 দিন জিম কুইকের এই নিয়মগুলো মেনে চলুন। সকালে ফোন থেকে দূরে থাকুন, পর্যাপ্ত পানি পান করুন এবং প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা কোনো ভালো বই পড়ুন। আপনি দেখবেন আপনার চিন্তার ধরন বদলে যাচ্ছে। আপনি আর সেই সাধারণ মানুষটি নেন, আপনি একজন লিমিটলেস মানুষ হয়ে উঠছেন।
আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এটা আপনার শেখার শুরু মাত্র। জিম কুইকের লিমিটলেস বইটি নিয়ে আমাদের আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তাহলে আমাদের সার্থকতা। আপনি যদি এখনও বুক স্টুডিও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা চাই আপনি আপনার সেরা ভার্সনে পৌঁছান। কমেন্ট বক্সে জানান ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে বিশাল অনুপ্রেরণা দেয়। শেষে শুধু এইটুকুই বলবো, কখনো নিজের স্বপ্নের সাথে আপোষ করবেন না। মানুষ আপনাকে নিয়ে হাসবে, আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারে না, তারা চায় না আপনিও তা করেন। কিন্তু আপনি তো সাধারণ নন, আপনি অনন্য। আপনার ভেতরে যে সৃষ্টি দিয়েছেন এক অসীম আকাশ, যেখানে আপনি ডানা মেলতে পারেন। ভয় পাবেন না, সংশয় রাখবেন না, সামনে এগিয়ে যান। জিম কুইক পারলে আপনিও পারবেন। আপনার জীবন আপনার গল্পের চিত্রনাট্য, আর আপনিই তার নায়ক। আপনার গল্পের শেষটা যেন এমন হয় যা শুনে আগামী প্রজন্ম সাহস পায়। সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং সবসময় নিজেকে বলুন, আমি অসীম, আমি লিমিটলেস। ধন্যবাদ সবাইকে।